শুনিয়া ইন্দ্রের বাণী কোন কমণ্ডল পানি, উপায় কেবল দেবী পূজা। বাবা বললেন একমাত্র উপায় হলো ওই দেবীকে পূজা করতে। তুমি পুজিয়া যে তরণ যিনি ছিল অসুরগণ, পুজিবে রাম এই শরতে দশ পূজা। পূজা করলে রাম তার হইবে করা আপন সংহার, সুদশা সহস্রত শুনিয়া কয়ে সুরপতি ব্রহ্মা তাও তুমি চিত্রপতি, রামচন্দ্রের জানাও এই পূজা। প্রেমে পুলকিত চিত্ত পত্নী আনন্দিত শিরোমণি কতনি বিনয় করিয়া কয় ওগো প্রভু দয়ময় রাবণ বদের যে বিধি, বিধির বচন শুনি কহে রাম গুণমণি কহ বিধি উপায় কি করি, আমি যে মিথ্যাশ্রম করিলাম বড় অনুপায় ঠেকিলাম ওই যে রাবণের রক্ষিত মহেশ্বরী। বিধাতা কহেন মর্ম কর বিভু তুমি এক কর্ম, তবে হবে ওই রাবণ সংহার, তুই অকালে বোধন করি পুজো দেবী মহেশ্বরী তরিবে দুঃখ পাতা। ব্রহ্মা কি বললেন যে তুমি এই অকালে দেবীকে বোধন করি পুজো দেবী মহেশ্বরী। অকালে কেন বলা হলো? অকালে বলা হলো এই কারণে আমাদের এক বছর সমান দেবতা লোকের একদিন মানে এক অহরাত্র, আমাদের 6 মাস সমান দেবতাদের এক দিন, আমাদের 6 মাস সমান দেবতাদের এক রাত্র। এবার দেবতাদের দিন থাকে কখন? আমাদের বছরের দেবতাদের দিন কখন থাকে? আমাদের এই বছরের দুটো পক্ষ আছে, অয়ন দ্বারে বলে আচ্ছা উত্তরায়ণ আর দক্ষিণায়ন। আমাদের যখন উত্তরায়ণ থাকে তখন দেবতা লোকে থাকে দিন, 6 মাস দিন থাকে, আর যখন দক্ষিণায়ন হয় তখন 6 মাস রাত্র হয়। তা মাঘ হইতে আষাঢ় এই 6 মাস হচ্ছে উত্তরায়ণ। মাঘ হইতে আষাঢ়, মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই 6 মাস উত্তরায়ণ। তখন দেবতা লোকে কি থাকে? দিবস থাকে। এখন কি মাস? আষাঢ় মাস। এখন দেবতা লোকে বিকাল হয়েছে, সন্ধ্যা হয়েছে। এবার শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহণ পৌষ এই 6 মাস হচ্ছে রাত্রি স্বর্গে। এখন এই যুদ্ধ সংঘটিত হয়েছিল কখন? আশ্বিন মাসে। তাই ব্রহ্ম বলছে অকালে বোধন করি, তার মানে আমাদের এই দুর্গা পূজা কখন হয়? আশ্বিন মাসে। আশ্বিন মাসে দুর্গা পূজা হয়। তখন দেবতা লোকের রাত্রে কতটা বাজে? সময় কত? মানে ধরেন 24 ঘন্টায় এক অহরাত্র, 12 ঘন্টায় এক রাত্র, তাহলে 6 মাসে 12 ঘন্টা, তাহলে এক মাসে কত ঘন্টা? 2 ঘন্টা। তাহলে শ্রাবণ ভাদ্র আশ্বিন, আশ্বিন মাসে আমরা পূজা করি না, তাহলে 3 মাস, তার 3 দিনে 6 ঘন্টা, তার 6টায় সন্ধ্যা আর ওই 6 ঘন্টা, তাহলে কত হয়? 12 হয়। তখন রামচন্দ্র যখন এই দেবীকে পূজা করেছিলেন, আমরা যখন পূজা করি তখন দেবতা লোকে থাকে রাত 12টা, মানে রাত দ্বিপ্রহর। তাই বলছে অকালে বোধন করি, মানে রাত দুপুরের সময় দেবীকে উদ্বুদ্ধ করে পুজো দেবী মহেশ্বরী তরিবে দেখতে পাবে। ব্রহ্মা রামচন্দ্রকে এই উপদেশ দিল। শ্রীরাম কহেলে তবে পূজিত হবে অনুকরণ কহ শুনি তার। শ্রীরাম আপনি কয় বসন্তকাল হচ্ছে শুদ্ধ সময়, কিন্তু এই শরৎকাল পূজা বিদ্যার নিরূপম নিদ্রা ভাঙিতে বদন কৃষ্ণ নবমী দিনে তার, সেদিনে হয়েছে গত প্রতিপাদে আসরাত কল্পরাম্য সুরতরা অর্থাৎ দেবতা ইন্দ্র যখন এই পূজা করেছিল তখন ছিল কি? তখন ছিল বসন্তকাল, হ্যাঁ, তখন ছিল চৈত্র মাস। তা এখন তো সেই সময় না, এখন তো অকাল, ওই সময় কি করে পূজা হবে? এই বলছে সেদিন নাই কয় আর পূজা হবে কি প্রকার, শুক্লা ষষ্ঠী মিলিবে প্রভাতে, অন্য রাশি মাস বটে কিন্তু পূজা নাই ঘটে, অত্রযোগ সব হয়ে গেল। বিধাতা কহেন সার পুনবিধি দৈতার, পরকল্প ষষ্ঠীতে বদন দেখাত্ম হবে তাই বিধিখণ্ডে পুনরায় কল্পকাণ্ডে সুরতে পারে। ওই সুরতরাদার ওই বিধান আমি খণ্ডন করে পুনর্বিধান দিলাম, আগামীকাল শুক্লা ষষ্ঠীতে এই উপদেশ করানো শুনিয়া রাম সুখী হয়। বিধাতা গেলেন নিজ স্থান, প্রভাত পাইল নিশা, প্রকাশ পাইল নিশা, স্নান দপ্তর করিতেছিলাম, চণ্ডী পাঠ করিয়া কোরআন করিল ইচ্ছা।
আত্মা সৃষ্টি করেছে মাটি দ্বারা, মৃন্ময় মন্ত্র তখন বিভীষণ এই কথাটা বলেছে যে ব্রাহ্মণ না হলে তো পূজা হবে না, তুমি তো ক্ষত্রিয়, তোমার এই পূজার অধিকার নয়। শ্রীরামচন্দ্র বলতে মিতা বিভীষণ, তাহলে আমি ব্রাহ্মণ কোথায় পাবো মিতা? বিভীষণ বলতে মিতা এক কাজ করি, আমার তাদের অন্তর্পুরের মধ্যে দেবগুরুদের প্রতি বসে বসে চণ্ডী পাঠ করে প্রতিদিন। ওই পূজার কাছে পূজা পবিত্র জানালে গুরুদেব আনন্দ চিত্তে আমাদের পূজা পবিত্র ভাগ নেবে। তাই আমার ভগবান রামপুরের লক্ষণ নিয়ে রেখে বলতে লক্ষণ বৃহস্পতি গুরুদেবকে তুমি একটু আমন্ত্রণ করেছো আমাদের পূজা করতে। তাই আমাদের সেই লক্ষণে ধীরে ধীরে অন্তপুরে প্রবেশ করি। গুরুদেবকে প্রণাম পরিবর্তন করে অসৎ মনে মা জনকর্তা জনকে তাকে উদ্ধার করতে দাদার আমি অক্ষম হয়েছে গুরুদেব। তাই বিধির বিধান নিয়ে আমরা করব দুর্গা পূজা। এই পূজার পবিত্র ভার আপনি গ্রহণ করুন। বৃহস্পতি একথা শ্রবণ করি ধীরে ধীরে বললাম লক্ষণ শোনো, আমার বড় সৌভাগ্য তোমরা তোমাদের পূজার জন্য আমার কাছে পূজার ভার দিতে এসেছো, কিন্তু আমি তোমাদের পূজার দায়িত্ব আমি গ্রহণ করতে পারবো না। কারণ ওই পূজার দায়িত্ব গ্রহণ করতে হলে সেই বছর আপাতত সেই ব্রাহ্মণের সন্ধ্যা ঠিক রাখতে হবে। সন্ধ্যাকারী ব্রাহ্মণের দ্বারা ওই আত্মশক্তি মহামায়ের পূজা হয়, কিন্তু আমার সন্ধ্যা ঠিক নাই। যেদিন তুমি শক্তিশালী পরিচিত হয়েছিলে সেদিন সারা রাত্র সারা দিবস আমরা কিছু খাই নাই, আমি করি নাই, এবং সন্ধ্যা রাত্রে কোনো কিছু করি নাই, তোমার সাথে আমরা মূর্তমান ছিল। ওই একদিন সন্ধ্যা ভঙ্গ হয়েছে, আরেকদিন সন্ধ্যা ভঙ্গ হয়েছে যেদিন তোমরা দুই ভাই নাক পাশে বন্দি হয়েছে। এই দুদিন আমার সন্ধ্যা ভঙ্গ হয়েছে। অতএব তোমাদের পূজার ভার আমি লক্ষণ তখন করজোড়ে বলছে গুরুদেব, তাহলে আমরা ব্রাহ্মণ কোথায় পাবো? আমরা তো পূজার উদ্যোগ নিয়েছি, প্রতিমা সৃষ্টি হয়ে গেছে, এখন আমরা ব্রাহ্মণ কোথায় পাবো? বৃহস্পতি ঘনকাল চিন্তা করি ধীরে ধীরে বললাম লক্ষণ, এই লঙ্কার মধ্যে সর্ববেদ সর্বশাস্ত্র জানা বিশেষজ্ঞ একজন মাত্র ব্রাহ্মণ আছে। বিসন্ধ্যা ঠিক রাখায় একজন মাত্র ব্রাহ্মণ আছে, সে কি জানো? যার উন্নত নয় রাবণ অগ্রজ, রাবণ বিভীষণ এরা বিশ্বসমণির পুত্র নৌলস্তমণির নাতি। রাবণ ব্রাহ্মণ, রাবণ বই এই পূজার পবিত্র গ্রহণের উপযুক্ত ব্রাহ্মণ আমি দেখছি। বিভীষণ তো বিসন্ধ্যা ঠিকই নাই, এবং ওই রাবণই একমাত্র ঠিক রেখেছে বিসন্ধ্যা। কথা শ্রবণ করি লক্ষণ গুরুদেবকে মনে দিয়ে ধীরে ধীরে দাদা গুরুদেব আমাদের পূজা পবিত্র ভালো দিবে না, তার নাকি বিসন্ধ্যা ঠিক নাই। আর তিনি বলেছেন রাবণ বইতে যে পূজার ভাগ গ্রহণ করার মুহূর্ত ব্রাহ্মণ এই লঙ্কায় ফিরে যে রাবণকে হত্যা করো বলে বিধির বিধান নিয়ে আমরা করবো দুর্গা পূজা। সেই রাবণ আমাদের পূজার পৌরিত্য অসম্ভব। বিভীষণ বলতো মিতা, গুরুদেব যদি এই কথা বলে থাকেন যে রাবণ ছাড়া এই পূজার ভার গ্রহণ করার উপযুক্ত ব্রাহ্মণ লঙ্কায় নাই, ঠিক আছে আমরা একবার চেষ্টা করে দেখি না। আমার দাদাকে একবার বলে দেখি না দাদা কি বলে। আমরা জানি তো সে আমাদের শত্রু এবং আমাদের পূজার ভার সে নেবে না, তো আমাদের একবার চেষ্টা করতে সেটা তখন একটু দাও না পাঠিয়ে দাদার কাছে। শ্রীরামচন্দ্র মন ভার করে বলছে লক্ষণ, এটা যখন বলছে দেখো কি বলে। রামের এক ভাই লক্ষণও যায়, ভয়ে কামিতে তো তার খায়, নিকৃত ভাষে দাঁড়ালো গিয়ে রাবণের। রাবণ লক্ষণকে দেখে অগ্নিশিখার মতো লক্ষণ তুই আমার আমার কোথায় যাবি? আজ আমি তোর হত্যা করব। রাবণের রূপটা দেখে আর তখন আমি জেলে দিয়েছি
কিছু হবে না কেন? বেকার মানুষ থাকিস না কেন? আমি তোকে কথা দিলাম, আমি তোর সমস্ত সমস্যার সমাধান করে দেবো। হ্যাঁ, বল কি হয়েছে? তবুও লক্ষণ কোনো কথা বলে না। রাবণ দেখো লক্ষণের কাছে কোনো কথা না জানতে পেরে, না শুনতে পেরে অতিষ্ঠ হয়ে গেছে। তো লক্ষণ, নিশ্চয় তুই কোনো কারণে আমার কাছে এসেছিস। তাহলে শোন লক্ষণ, আমি তোকে কথা বলাবই। শোন, ধর্মকে সাক্ষী করে লক্ষণ করে লম্বাচন হবে তোমার বাসী লক্ষণ। নিয়ে এসেছিস, আমি ধর্মকে সাক্ষী করলাম। আমি তোর মনের বাসনা অবশ্যই পূর্ণ করবো, পূর্ণ করবো, পূর্ণ করবো। বল এবার বল কি করবি? এবার লক্ষণ ধীরে ধীরে বলেছে মহারাজ, অশোক বনে জনকর্তা জানকী তাকে উদ্ধার করতে দাদার আমি শক্তিহীন হয়েছে, বলহীন হয়েছে, অক্ষম হয়েছে। তাই শক্তি সঞ্চয়ের জন্য বিধির বিধান নিয়ে আমরা করবো দুর্গা পূজা। এই পূজার ভার যদি আপনি গ্রহণ করেন তাহলে হতভাগ্য লক্ষণের ভগবান লক্ষণই বলেছে যে আমাদের দুর্গা পূজার ভার আপনি গ্রহণ করুন। তাহলে তখন শুরু বললি তোরা করবি দুর্গা পূজা, সেই পূজা করবি তো আমি না 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 ইয়ে কি করে হয়? হতে পারে না, অসম্ভব। কি তাহলে কি করলাম? আমি যে সত্যটা করেছি, ধর্মকে সাক্ষী রেখেছি, যদি আমি পূজা করি তো ভাত একদম ভর্তি হয়ে যেত। হ্যাঁ, পূজার ভার যদি গ্রহণ না করি তাহলে তো আমার ধর্ম চলে যাবে। আর যদি পূজার ভার গ্রহণ করি তাহলে ওই পৃথিবী তুমি দিদা হও, আমি তোমাকে প্রবেশ করবো। মহারাজ, আপনি পৃথিবীতে প্রবেশ করুন, কিন্তু আমাকে কি বলবেন বলে দিন। রাবণ ক্ষণকাল চিন্তা করে ধীরে ধীরে বলেছে, হ্যাঁ হ্যাঁ বলি, শোন তুই বলির ভাই মহাবলী। আমার মতো শত রাবণ যদি এই ধরা হতে সরে যায়, তার তোর দাদা করবে দুর্গা পূজা। আমি তার পুরোহিত হয়ে যদি একটা জল, একটা তুলসী পাত্র ভিন্ন দলে দিতে পারি ওই মহাকালীর পাহাড়, আমি তাতেই হব আমার জন হওয়া ধর্ম সফল। তাই আমি তোরে কথা দিলাম, তোদের দুর্গা পূজার সার্বিক দায় দায়িত্ব, সার্বিক ভার আমি গ্রহণ করি। আমি তোর দাদার কাজ করব। এ জীবনে তোর দাদার শত্রুতা করে আমি কাটিয়ে গেলাম, কিন্তু এমন সুযোগ আমার জীবনে আর আসবে না। তাই আমি তোদের পূজা করতে ভার দিলাম। লক্ষণ গ্রহণ দিয়ে বলছে মহারাজ, আমার সমানে গ্রহণ করুন মহারাজ, আমি আসি। তখন বলে দাঁড়াও দাঁড়াও লক্ষণ, আমি তোমাদের পূজার পুরোহিত। আমি কি করতে চলেছি তুমি জানো লক্ষণ? আমি তোমাদের পূজার পুরোহিত হয়ে আত্মাশক্তি মহামায়ার চরণে আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবো। হে আত্মাশক্তি মহামায়া, রাবণের সর্বশক্তি খর্ব করে দাও, রামচন্দ্রের সর্বশক্তি তুমি বৃদ্ধি করে দাও। তার মানে কি আমি নিজের মৃত্যু নিজেই মায়ের চিন্তা করিতে চাচ্ছি। তার মানে আমি তোমাদের জীবন দিয়ে উপকার করতে চলেছি। তোমাদের পূজা পবিত্র ভার দেওয়া মানে জীবন দিয়ে তোমাদের আমি তোমাদের উপকার করতে চলেছি। তা আমি তোমাদের জীবন দিয়ে উপকার করতে চলেছি, তার পরিবর্তে তোমার দাদা আমাকে কি দেবে? মহারাজ, আপনি আমার দাদার কাছে কি চান? রাজ্য না ঐশ্বর্য? রাবণ হেসে উঠেছে। লক্ষণ, আসলে তুই বোকা রে লক্ষণ। তোদের কয়টা রাজ্য আছে রে? কতটুকু ঐশ্বর্য আছে তোদের?